নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এমন একটি মা অন্নপূর্ণার মন্ত্রের কথা বলবো, তা যদি আপনারা আজ অন্নপূর্ণা পুজোর দিনে একটিবারও ভক্তি ভরে উচ্চারণ করতে পারেন, তাহলে মা অন্নপূর্ণার কৃপায় আপনার জীবন থেকে দরিদ্রতা চির বিদায় নেবে। বলা হয় অন্নপূর্ণা পুজোর দিনে ভক্তি ভরে এই মন্ত্র জপ করলে ভক্তের জীবনে ঘটে হঠাৎ অর্থপ্রাপ্তি। ভক্তের জীবনে আসে সুখ, শান্তি এবং স্বাচ্ছন্দ্য। কথা বেশি না বাড়িয়ে প্রথমেই বলি কিভাবে এই মন্ত্র জপ করবেন। এই দিন স্নান সেরে প্রথমে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা অন্নপূর্ণার ছবি বা মূর্তির সামনে কোনো আসনের উপর বসুন। যদি মা অন্নপূর্ণার ছবি বা মূর্তি না থাকে, তাহলে মা কালী বা মা দুর্গার ছবির সামনে বসেও এই মন্ত্রটি জপ করতে পারে। এরপর ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে মাকে পুষ্প এবং ভোগ অর্পণ করুন। মাকে এই দিন অবশ্যই অন্নভোগ অর্পণ করবেন। এরপর হাত জোর করে উচ্চারণ করবেন, অন্নপূর্ণে নমস্তেভ্যাং নমস্তে পরমাম্বিকে তচ্চারুচারণে ভক্তিং দেহি দীন দয়াময়ী। অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারেন। এটি মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্র। এই মন্ত্র একবার পাঠ করে মাকে ভক্তি ভরে প্রণাম করবেন। তারপর একাগ্র মনে মা অন্নপূর্ণার ধ্যান করবেন। ধ্যান শেষে 108 বার জপ করবেন এই মন্ত্র। ওং সায়ুধায় সবাহনায় শালঙ্করায় সপরিবারায় ওং হ্রিং অন্নপূর্ণায় পরমেশ্বরী নমঃ। এই মন্ত্রটি অন্নপূর্ণা দেবীর পুজো মন্ত্র। এই মন্ত্রটিও আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা পারলে কোথাও লিখে সেই দিন মন্ত্রটি জপ করতে পারবেন। শাস্ত্রমতে এই মন্ত্র উচ্চারণ করে দেবীকে আরাধনা করলে কোনো দিন অন্নের অভাব হয় না। এই মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করুন। আপনি চাইলে রুদ্রাক্ষ বা যে কোনো জপমালায় এই মন্ত্র জপ করতে পারবেন। আর যদি কোনো মালা না থাকে, হাতের করগুণেও মন্ত্রটি জপ করা যায়। জপ করার সময় মনে রাখবেন, শুধু মুখে মন্ত্র বললেই হবে না, মনের গভীর থেকে বিশ্বাস এবং ভক্তি থাকা খুবই জরুরি। আজকের এই বিশেষ দিনে একবার মন থেকে মা অন্নপূর্ণাকে ডাকুন। দেখবেন জীবনের অভাব অনটন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে, আর মায়ের কৃপায় আপনার জীবনে আসছে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবে।